আইপিএলে তাদেরকে আমাদের মুস্তাফিজকে নেওয়ার জন্য তারা নিরাপত্তার হুমকি মনে করে, আমরা আমাদের দেশের হুমকি মনে করি। সম্প্রচার বন্ধ করতে হবে আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে খেলার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশের রিপ্রেজেন্ট করতে হবে। মুস্তাফিজ আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের দেশের গর্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব, সারা জীবন লড়ে যাব। তবু এই দেশের আধিপত্য বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মুস্তাফিজদের মধ্যে আমাদের ঘরে ঘরে মুস্তাফিজ জন্ম নিতে হবে। হিসেবে যদি বলি আমি ভারত যাব না, ঠিক আছে? ক্রিকেটারদের যাওয়া উচিত কিনা আপনি না, আমার মুস্তাফিজকে যদি একজনকে তারা নিরাপত্তা দিতে না পারে, 11জনকে কিভাবে দেবে? এটা স্বাভাবিক জিনিস ভাই, এটা কমন সেন্সের বিষয় ভাই। এটা আমাকে আপনি যদি সবাইকে বলেন সবাই এক কথা বলবে, যদি কমন সেন্স থাকে আর কি। ভাই রাষ্ট্রীয় নিরাপত্তা তারা এখন কেন বলবে, আগে কেন এটা করলো কেন? এখন তারা বিপদে পড়ছে হয়তো বা এখন বলতেছে, মানে ওই যে সমস্যায় পড়লে যেটা হয় আর কি। এটা যদি ভাবতো তারা, তাহলে আগে তো মুস্তাফিজকে বাদ দিত না, ঠিক আছে না? তাই আমাদের মুস্তাফিজকে 11 জন নিরাপত্তা দিতে পারবে, কিন্তু মুস্তাফিজকে দিতে পারবে না। এটা কেন ভাই? এটা তো এখন সমস্যায় পড়ছে দেখে এখন বলছে, নাইলে তো বলতো না। হ্যাঁ অবশ্যই ক্ষতি, কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি বিবেচনা করে দেখা যাচ্ছে যে আমাদের না খেলাটাই ভালো, যদি তারা এভাবে চায় আর কি। আমাদের ভাই রাজনীতির প্রভাব যদি আমি বলি, আমি সাকিবের তেমন ফ্যান না ভাই, খেলা দেখি ভালো লাগে, ঠিক আছে? সাকিবকে যে বাধ্য হয়েছে রাজনৈতিক ইস্যু থেকে কিন্তু বাধ্য হয়েছে, এভাবে মুস্তাফিজেরটা কিন্তু সেমই, কিন্তু মুস্তাফিজ কোনো রাজনীতির সাথে জড়িত না। তো ওইভাবে চিন্তা ভাবনা করলে ভাই সাকিব মুস্তাফিজ কিন্তু একই। মুস্তাফিজকে যদি আইপিএলে না নেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ আমরা আইপিএল আমরা বর্জন করবো, আইপিএল আমরা দেখবো না। আমরা আইপিএল বর্জন করব যদি আমাদের প্রাণপ্রিয় প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে যদি আবার তারা ফিরিয়ে না নেয় এবং তাদেরকে ভারতের এই সিদ্ধান্তকে যদি তারা তাদের এই মতামত থেকে যদি তারা ফিরিয়ে না আসে, তাহলে আমরা বাংলাদেশিরা আইপিএল বর্জন করবো এবং বাংলাদেশে যত চ্যানেল আছে আমরা সেগুলো বর্জন করবো।